ফাইনালি আমি এই জায়গায় এসে বসে রয়েছি। রাস্তার মধ্যে অলরেডি ফুটপাতে যে জায়গা দিয়ে হাঁটবে মানুষ ওই জায়গায় ভ্যান গাড়ি দাঁড় করে রাখলে কীরকম লাগে। ভিডিও সবগুলো চলে যাব, ভাগ্যিস ডাটা সবগুলো রিকভার করতে পারছি এবং মেমোরিটাও ঠিক হয়ে গেছে। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে উঠতে দেরি হয়েছে ঘুম থেকে, অলরেডি এখন 10টা বাজে গেছে। অলরেডি 10টা বাজে গেছে। এখন আমি উঠতে আমার নিজের সমস্যার কারণে দেরি হয়েছে। ঘুম গেছি কালকে দেরি করে, এই জন্য উঠতেও দেরি হয়েছে। এখন সকালে নাস্তা করার জন্য চলে যেতেছি। আজকে শুধু মর্নিং রুটিনটা দেখাইতেছি। এখন কোথায় নাস্তা করবো ওইটা দেখাবো, দেখবেন মূলত কোথায় নাস্তা করি। অলরেডি নাস্তা করতে চলে আসছি। অলরেডি পরোটার জন্য অর্ডার দিয়ে দিছি। আমি তেলের জিনিস বেশি খাইতে পারি না, এই জন্য তেল ছাড়া পরোটার জন্য অর্ডার দিছি। আমি মাত্র 100 টাকা নিয়ে বের হয়েছি, দেখা যাক নাস্তা করার পর আর কত থাকে। তারপরে এই টাকা দিয়ে আমি মূলত যেখানে প্ল্যান করছি ওইখানে যাব। সকালের নাস্তা এটা হচ্ছে ডাল ভাজি, হচ্ছে পরোটা। রাস্তার মধ্যে অলরেডি ফুটপাতে যে জায়গা দিয়ে হাঁটবে মানুষ ওই জায়গায় ভ্যান গাড়ি দাঁড় করে রাখলে কীরকম লাগে, বিরক্তিকর একটা ব্যাপার। যে এই ফুটপাতের এই রাস্তাগুলো দিয়া মানুষ হাঁটা চলা করে, এই জায়গাতে যদি ভ্যান গাড়ি একটা দাঁড় করে রাখে তাহলে অনেকটা খারাপ লাগে। যা আসলে কেউ বলার মতো কেউ নাই যে বলবে ভাই এখানে গাড়ি কেন দাঁড় করেছেন। আপনাদের কাজের দরকার হলে আপনারা বাইরে কাজ করেন। রোদ ওই দিক থেকে রোদ আসতেছে, এই জন্য এদিক থেকে ক্যামেরা ধরলে সাবজেক্টটাকে কালো করে ফেলতেছে, এই জন্য আমি ফার্স্ট থেকে ক্যামেরা ধরতেছি। আসলে আজকে কোনো কাম কাজ কিছু নাই, কোনো কাজে নাই, এই জন্য মূলত হাঁটতেছি। এখন কিছুক্ষণ পার্কে বসে রেস্ট করব, কারণ কি করব, সারাক্ষণ কি মোবাইল টিপবো? না ভাই, মাথা ব্যথা করবে। সারাক্ষণ যদি ভাই মোবাইল টিপেন বা কম্পিউটারের সামনে বসে থাকে তাহলে আপনার মাথা ব্যথা করবে, শরীর অসুস্থ হয়ে যাবে। একলা একলা যদি বসে থাকেন তাহলে অনেক খারাপ লাগবে। কিছুক্ষণ পর আপনার মাথা ব্যথা করবে। আর বেশি যদি আপনি মোবাইল যদি বেশি দেখেন তাহলে আপনার চোখে পানি চলে আসতে পারে, চোখে সমস্যা হতে পারে। ভাই মোবাইল বেশি ইউজ করবেন না। আমিও আগে অনেকক্ষণ ধরে টানা মোবাইল দেখতাম, এখন না, এখন দেখি না ভাই। এখন আসলে বুঝতে পারছি যে এগুলো সমস্যা, এগুলো অনেক সমস্যা। পরবর্তীতে অনেক প্রবলেম হয় এগুলোর কারণে। আপনি যদি টানা মোবাইল দেখতে থাকেন তাহলে আপনার অনেক সমস্যা হবে, যে আপনার মাথা ব্যথা করবে, চোখে সমস্যা হবে, অনেক সমস্যা আছে ভাই।
গেছে অলরেডি পার্কে চলে আসছি, যে পার্কে এখন বসে থাকবো কিছুক্ষণ, রিল্যাক্স করবো মূলত। ভাল লাগতেছে না, কি করবো। অলরেডি আমি এই জায়গায় এসে বসে রয়েছি। মূলত আমি আজকে কয়েকদিন ভিডিও ছাড়তে পারি নাই, গত 3 দিন ভিডিও ছাড়তে পারি নাই। আসলে আমি ব্লগিং স্টার্ট না করলে বুঝতে না যে ব্লগিং কন্টিনিউ করা যে কতটা কঠিন। মূলত আমি 3 দিন ভিডিও ছাড়তে পারি নাই এই প্রবলেমে, যে আমার মেমোরিটা নষ্ট হয়ে গেছে। তখন আমি যে দোকানে যাই মেমোরিটা ঠিক করব, ওই টাকাটাও আমার থেকে ছিল না। এখন আমি কি করব? আমার তো কিছু করার নাই। আর ওইটার ফিস বেশি চাইবে, ডাটা রিকভার করতে অলরেডি ফিস বেশি চাই। মানে সমস্যা যদি অল্পই থাকে, মানুষের জানে না বিদায় টাকা অনেক বেশি চাই। এজন্য আমি অনেক চেষ্টা করার পরে 3 দিনের দিন আমি বলছি যতক্ষণ পর্যন্ত আমার মেমোরিটা রিকভার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কম্পিউটারের সামনে থেকে উঠবো না। তো পরবর্তীতে আমি মেমোরিটা ঠিক করে আনিছি, এখন ভিডিও করতেছি অলরেডি, ওই মেমোরিটা দিয়ে ভিডিও করতেছি। আমি মনে করছিলাম মেমোরিটা শেষ। ভাই আমার অনেকগুলো ভিডিও, এত কষ্ট করে ভিডিও বানায়, যদি ভিডিওগুলো সব শেষ হয়ে যায় তাহলে কেমনে হলো? মানে একটা ভিডিও বানাইতে যে কত কষ্ট হয়, আপনি যদি কোনো সময় ভিডিও বানান তাহলে বুঝতে পারবেন। আমি মনে করছিলাম একদম সব চলে যাব, ভিডিও সবগুলো চলে যাব। ভাগ্যিস ডাটা সবগুলো রিকভার করতে পারছি এবং মেমোরিটাও ঠিক হয়ে গেছে। এখন ভিডিও করতেছি, ভিডিও যেটা দেখতেছেন এটা ওই মেমোরিতে করতেছি। এই মুহূর্তে আমার থেকে কোনো টাকাই নাই, বলতে গেলে আমার থেকে শুধু খরচর টাকাটা আছে। খরচর টাকা কি আমি করব যে মেমোরিতে দিয়ে দিব? তো আমি খরচ করব কি? এই জন্য মূলত আমি 3 দিন ভিডিও ছাড়তে পারিনি। মানে কন্টিনিউ করা যে কতটা কঠিন, যদি ব্লগিং স্টার্ট করেন তখন বুঝতে পারবেন। আসলে ভাই সবার জন্য ব্লগিং না, সবাই ক্যামেরার সামনে কথাও বলতে পারে না। ভাই তোমার জন্য আরও বেটার অনেক কিছু আছে ভাই। তুমি সবাই করতেছে ওটা নিয়ে তুমি বসে থাকবা, তুমি ওটা করবা, ওইটা এখন তোমার জন্য ওইটা আসে নাই, তুমি তারপরে ওটা কন্টিনিউ করছো। অনেক কিছু ট্রাই করো, জাস্ট একটার উপর ফোকাস করো, দেখবা একটা না একটা হয়ে যাবে। তোমার জীবনের সাথে যেটা ম্যাচিং হয়ে যায় ওইটা তুমি কন্টিনিউ করো, দেখবা ভালো কিছু করবে জীবনে, বড় কিছু করতে পারবে ইনশাল্লাহ। ভাই বাসা থেকে বের হওয়ার প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আরও বেশি হবে, প্রায় 45 মিনিটের মতো হয়ে গেছে। বাসা থেকে বের হয়েছি, তারপরে নাস্তা করছি, ওটা তো দেখাইছি তোমাদেরকে। নাস্তা করছি, নাস্তা করার পর এদিকে হাইটে পার্কটাতে আসছি বসার জন্য। এখানে অনেকক্ষণ বসে রয়েছি। তবে একটা কথা বলবো, তোমরা ব্লগিং তোমার জন্য যদি না হয় তাহলে তুমি ব্লগিং করবে না ভাই। অনেক কিছু ট্রাই করে দেখো, জাস্ট একটা হয়ে যাবে, যে কোনো কিছু হয়ে যাবে। তুমি যদি একটার উপর ফোকাস করো যেটা তোমার সাথে মিলছে না, তুমি ওটাতে কন্টিনিউ করতে পারবা না ভাই। তোমার ওটা মন চাইবে না যে তুমি ওটা কন্টিনিউ করো, তুমি জোর করে করবা। জোর করে যখন করবা এক সময় না এক সময় ওটা থেকে যেহেতু মন চাইতেছে না ওটাতে থাকতে পারবে না, ব্যাকআপ হয়ে যাবে আর কি। অলরেডি চলে যেতেছি বাসায়। অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম, প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম। এখন চলে যেতেছে, দেখেন পার্ক। আমি বেশিরভাগ সময় এই পার্কে এসে বসে থাকি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।